أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ولا تقربوا আর তোমরা কাছেও যেও না নিকটেও যেও না ওয়াও ওয়াও অর্থ হচ্ছে আর লা না বোধক তাকরাবু লা তাকরাবু তোমরা কি করো না নিকটেও যেও না নিষেধ করা হয়েছে মালা ধন সম্পদের মাল ধন সম্পদ আল ইয়াতিমি এতিমদের ধন সম্পদের কি করো না কাছেও যেও না ইল্লা তবে বা ব্যতীত ছাড়া বিল্লাতি এমন ভাবে হিয়া যেটা আহসানু উত্তম পন্থা হাত্তা যতক্ষণ না ইয়াবে লুগ সে পৌঁছায় বারে হয় উপনীত হয় আশুদ্দাহু তার প্রাপ্ত বয়সে ওয়াউফু আর তোমরা পূর্ণ করো ওয়াও অর্থ হচ্ছে আর আউফু তোমরা কি করো পূর্ণ করো আল কাইলা মাপ ওয়াল মিজানা ওজন ওয়াও আর বা মিজান ওজন বিল কিস্তি ন্যায় নিষ্ঠার সাথে এখানে বি অর্থ হচ্ছে সাথে লা নুকাল্লিফু আমরা চাপিয়ে দিই না লা নাবুদুক নাফসান কারো উপর ইল্লা ছাড়া ব্যতীত উস আহা তার সাধ্যযোগ্য ওয়া ইদা আর যখন ওয়া অর্থ হচ্ছে আর ইদা অর্থ হচ্ছে যখন কুলতুম তোমরা কথা বলো ফাদিলু তখন তোমরা সুবিচার করো যে কথা বললে ন্যায় কথা বলো কথার মধ্যে সুবিচার করো ওয়ালাউ ওয়াও আর লাউ যদি কানা সে হয় যা কুরবা নিকটাত্মীয় যদি সে নিকটাত্মীয় হয় তারপরও কি করো ন্যায় কথা বলো ওয়াবিআহদি আর কৃত অঙ্গীকার আল্লাহি আল্লাহর আউফু তোমরা পূর্ণ করো যালিকুম এটা অসাকুম তোমাদের নির্দেশ দিয়েছেন বিহি সে ব্যাপারে লাআল্লাকুম যেন তোমরা তাযাক্কারুনা উপদেশ গ্রহণ করো আচ্ছা একত্র অর্থ দেখি এতিমদের ধন সম্পদের কাছেও যেও না আমরা গত ক্লাসে এই যে এটা হচ্ছে 152 নম্বর আয়াত আমরা 51 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মুশরিকদেরকে আহ্বান করতেছেন এসো আমি তোমাদেরকে আল্লাহ রাসূল বলতেছে আমি তোমাদেরকে পাঠ করে শোনাই যেগুলো তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিষয় আদেশ নিষেধ হারাম করেছেন এই বিষয়গুলো এখানে উল্লেখ করেছেন আমরা এখানে গত ক্লাসে সর্বশেষ আয়াতের মধ্যে আমরা 5টি বিষয় দেখেছি যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিষেধ করেছেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে তো এখানে টোটাল হচ্ছে 10টি বিষয় এখানে 1 নাম্বার ছিল তোমাদের জন্য হারাম করেছেন তা এই যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো এর বাহিরে অসৎ ব্যবহার অসৎ আচরণ এগুলো নিষেধ করা হয়েছে সন্তানদেরকে 3 নাম্বার সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না যে সন্তানকে আগের যুগে দারিদ্রতার ভয়ে হত্যা করত আমরা এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছি তারপর 4 নাম্বার আমি তোমাদেরকে ও তাদেরকে আহার দেই এটা হচ্ছে 4 নাম্বার অশ্লীলতার কাছেও যেও না যে অশ্লীলতা যেগুলো আছে বেহায়াপনা এগুলো কাছেও যাবে না করবে তো দূরের কথা এগুলো কাছেও যাবে না প্রকাশ্য
কিংবা গোপনে অপ্রকাশ্য। আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন, এটা হচ্ছে 5 নাম্বার, তাকে হত্যা করো না। যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও ইসলামে সম্পূর্ণ হারাম করা হয়েছে। তো এই আয়াতে আমরা 5টি বিষয় দেখেছি। তো এখানে আরো কিছু বিষয় রয়েছে। এতিমদের ধন সম্পদের কাছেও যেও না। এখানে কাছেও যেও না, এটা হচ্ছে অভিভাবকদেরকে বলা হচ্ছে, যে এতিমদের যে অভিভাবক রয়েছে, যারা এতিমদেরকে লালন পালন করতেছে, তারা যেন এতিমদের সম্পদ বক্ষণ না করে। আবার সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা এতিমদের মাল সম্পদ অন্যায় ও অবৈধভাবে বক্ষণ করে, তারা নিজেদের পেটে আগুন ভর্তি করে। তো এতিমদের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা এটাও ইসলামে হারাম। তবে উত্তম পন্থায়, উত্তম পন্থা হচ্ছে যে আপনি কাছে যাবেন, প্রথমে তো বলা হচ্ছে যে কাছেও যাবেন না। এখানে মূলত কাছে যেতে নিষেধ না, মূলত হচ্ছে এটা বক্ষণ করা, যে কাছে গিয়ে যাবেন কিন্তু এটা কি আপনি বক্ষণ করার জন্য যাচ্ছেন না, হয়তো সেটা রক্ষণাবেক্ষণ করবেন, এই উদ্দেশ্যে আপনি কাছে যেতে পারেন, যতক্ষণ না তারা প্রাপ্ত বয়সে পৌঁছায়। যে তারা যখন প্রাপ্ত বয়সে পৌঁছাবে তখন তাদেরকে সেটা আপনি ফিরিয়ে দিবেন। তোমরা ন্যায় নিষ্ঠার সাথে ওজন ও মাপ পূর্ণ করো, এটা হচ্ছে কি 7 নাম্বার, যে যখন ওজন করবেন তখন সেটা কি করতে হবে, ন্যায় নিষ্ঠার সাথে, কম বেশ করা যাবে না। কম বেশ করা ইসলাম এটা হারাম, রাখতে নিষেধ করা হয়েছে। আমি কারো উপর সাধ্যাতীত কিছু চাপিয়ে দেই না, যে আল্লাহ বলতেছে যে এই বিষয়গুলো কারো উপর কঠিন না, আসলে এটা সহজ। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, ন্যায়ের পক্ষে কথা বলো, যদিও সে নিকট আত্মীয় হয়। যদি তোমার নিকটবর্তী কেউ হয়, তারপর ওইখানে কি করবে, কথার মধ্যে সুবিচার করবে আর ন্যায় কথা বলবে। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো। তোমাদের নির্দেশ দিয়েছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। এখানে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, এখানে অঙ্গীকার হচ্ছে যে মানুষ শয়তানের দাসত্ব করবে না, কোনো অন্যায়ের দাসত্ব করবে না, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর ইবাদত করবে। তো এখানে আমাদের টোটাল 9টি বিষয় চলে গিয়েছে।